টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে। লন্ডনে চিকিৎসা শেষে কাল দেশে ফিরছেন তিনি। আর তার এই দেশে ফেরা দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে এবং তার দল বিএনপিকেই বা কতটা উজ্জীবিত করবে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আলাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ভালো আছি ভাই। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এখন শারীরিক অবস্থা কেমন? এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? শারীরিক অবস্থা এখন সেটা উনি জার্নিটা করতে পারছেন। মাঝখানে দোহায় কিছু সময়ের জন্য একটা ট্রানজিট আছে, স্টপ ওভার আছে। এরপরে উনি আগামীকালকে সকালে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত পৌঁছতে পারবেন। সেরকম শারীরিক সক্ষমতা এখন পর্যন্ত প্রতীয়মান। এবং ওনার সঙ্গে ডাক্তারদেরও একটা টিম আছে। আপনারা জানেন যে একজন সিনিয়র ডাক্তার, দুজন সিনিয়র ডাক্তার বাংলাদেশ থেকে সদস্য গিয়েছেন। তারাও একই এয়ার অ্যাম্বুলেন্সে ওনার সঙ্গে হচ্ছেন। ডাক্তার জাহিদ তো আগে থেকে আছেন, আর একজন ডাক্তারও আছেন। সুতরাং আমরা এই ব্যাপারে খুব সতর্ক আছি এবং দেশবাসীও এটি নিয়ে খুব উদ্বেগের মধ্যে আছে এবং সবাই দোয়া করছে যে উনি যেন সুস্থভাবে বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করতে পারেন। আলাল ভাই, বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে বিএনপিতে এক ধরনের উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তো তাকে বরণ করে নিতে আপনাদের কালকের পরিকল্পনা বা কর্মসূচি কি? এবং এই বরণ কথাটার সঙ্গে আমি একটু দ্বিমত করি, কারণ উনি ওনার নিজের ঠিকানায় ফিরছেন। আপনাদের মনে থাকার কথা, 2007-এ সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত যে সরকারটা এসেছিল, সেই সরকারের সময় ওনাকে বাইরে যেতে বলা হয়েছিল, দেশের বাইরে। শেখ হাসিনাকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। উনি কিন্তু বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশেই আমার সন্তান, আমার জন্ম, আমার মৃত্যু। ওনার সন্তানদেরকে টর্চার করা হচ্ছিল এবং সেই তাদের আত্মচিৎকারের শব্দ ওনাকে শোনানো হয়েছিল। তারপরে উনি কিন্তু এই মাটি ছাড়েননি, বরং শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য উনি স্টেটমেন্ট দিয়েছেন। উনি বলেছেন তাকে দেশে ফিরতে বাধা দেওয়া চলবে না, সে দেশে আসবে। তো এই যে মনোবৃত্তি, এইভাবে যিনি নিজের ভাব প্রকাশ করেছেন অতীতে রাজনীতিতে, তিনি তার আপন নিরে ফিরে আসবেন। একে বরণ করার কিছু নাই, আমরা আমাদের উচ্ছ্বাসটাকে প্রকাশ করবো শুধুমাত্র। আর দ্বিতীয়টা হচ্ছে যে, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আমরা বারবার করে আমাদের নেতা কর্মীদেরকে বলেছি, কে কোন জায়গায় থাকবে সেই স্থান সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং ফুটপাথের উপরে থাকবে সারিবদ্ধভাবে, হাতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা থাকবে। কেউ বেগম খালেদা জিয়ার গাড়ির পাশে হাঁটবেন না, পাশে দাঁড়াবেন না। ওইখান থেকেই তাদের আনন্দ উল্লাস প্রকাশ করতে হবে। এবং ফিরোজা ওনার যে বাসভবন, সেখানেও অন্য কেউ প্রবেশ করতে পারবে না, বিমানবন্দরেও কেউ প্রবেশ করতে পারবে না। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনজীবনে কোনো ভোগান্তির জন্য বিএনপি কিন্তু রাজনীতি করে না এবং বেগম খালেদা জিয়া আজীবন সেটা করেন নাই। সেই মর্যাদাটুকু আমরা যাতে রাখতে পারি, এটাই নেতা কর্মীদের প্রতি আমাদের আহ্বান রয়েছে এবং এখনো আছে। তিনি তার আপন গৃহে ফিরছেন। তার বিরুদ্ধে অনেক মামলা ছিল, এখন তিনি মামলা মুক্ত। তার এই ফেরা দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? রাজনীতিতে এটা একটা বিশাল সুদূর প্রসারী প্রভাব ফেলবে। কারণটা আপনাকে আমি বলি, মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়েই তো রাজনীতি। মানুষ কোনটা চায়, বৃহত্তর জনগোষ্ঠী কোনটা চায়, সেই প্রত্যাশাটা কারা বেশি পূরণ করতে পারে, সেই দলটাই সবচেয়ে জনপ্রিয়। এই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, আপনি দেখবেন বেগম খালেদা জিয়ার তো রাজনীতি করার কথা ছিল না। তিনি ছিলেন তো শতভাগ খাঁটি একজন গৃহবধূ। দেশের চাহিদায়, জনগণের চাহিদায় তিনি একটা রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন এবং শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এই দলটাকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই দলটাকে সেইভাবে তৃণমূল পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা উনি পালন করে যেতে পারেননি। তার আগেই উনি শাহাদাত বরণ করেছেন। সেই দায়িত্বটা কিন্তু বেগম খালেদা জিয়া অনেক অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্যেও সেটাকে পালন করেছেন এবং সেটার অবশিষ্ট অংশটুকু পালন করছেন এখন জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন। সেদিক থেকে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন বা প্রতিপক্ষ যিনি ছিলেন, শেখ হাসিনা, তিনি তো শেষ মুহূর্তে ওনাকে পদ্মা নদীতে ডুবিয়েও মারতে চেয়েছেন। বালু ট্রাক দিয়ে 92 দিন আটকে রেখেছেন। বিদ্যুৎ, পানি, খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গুলশানের কার্যালয়ে ওনাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং 92 দিনের মাথায় ওনার আদরের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর মরদেহ ওনার সামনে উপস্থিত করা হয়েছিল। তারপর ওনাকে ওনার 42 বছরের স্মৃতি বিজড়িত বাসভবন থেকে উচ্ছেদ করা হয়েছে সামান্য কয়েক ঘন্টার নোটিশে। তারপরেও কিন্তু জনগণের পাশ থেকে তিনি যাননি। কারারুদ্ধ হয়েছেন ভুয়া অভিযোগে, অসত্য অভিযোগে, কারা নির্যাতন ভোগ করেছেন, চিকিৎসা পর্যন্ত পর্যাপ্ত পাননি। সেই মানুষটি দেশে ফেরত আসলো এবং যারা তাকে এত কষ্ট দিলেন শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে, তারা তাদের পুরো টিম সহ দেশ থেকে পালিয়ে চলে গেলেন। তো এই যে দুটি লাইনের মধ্যে যে শিক্ষা,
এই শিক্ষা তো বর্তমান এবং ভবিষ্যতের রাজনীতিবিদ তথা দেশের প্রশাসনে যারা আছেন সবার জন্য একটা শিক্ষা, যে পরিবর্তন মানুষ চাইলে, আল্লাহর রহমত থাকলে, আল্লাহর হুকুম থাকলে সেই পরিবর্তন এমন আশ্চর্যজনক পরিবর্তন হয় যার থেকে সবাই সতর্ক হওয়া উচিত। সবার সতর্ক হওয়া উচিত, না হলে একই ধরনের পরিণতি তাদের জন্য হয়তো অপেক্ষা করছে। এটাই হলো এই ওনার প্রত্যাবর্তন থেকে এবং কারো কারো বিদায়ের মধ্য থেকে এইটাই উপসংহার বেরিয়ে আসে। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনাদের বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কবে দেশে ফিরতে পারেন বলে আপনাদের কাছে তথ্য রয়েছে? আমরা তো প্রত্যাশা করি যে উনি কালকেই প্রয়োজনে ফিরুক বা তার পরদিন ফিরুক, কিন্তু আইনগত কিছু সমস্যা এখনো আছে। দেখেন, অ্যাপিলেট ডিভিশনে একটি মামলা, বিশেষ করে 21 আগস্ট ট্রেনের হামলা মামলাটার পূর্ণাঙ্গ শুনানির জন্য অ্যাপিলেট ডিভিশন অপেক্ষা করছে। আমরা কোনো আইনগত ত্রুটি রেখে উনি দেশে ফিরুক এটা আমরা চাচ্ছি না। যদি উনি খুব বিষণ্ণ, উনি দেশে ফিরতে চান প্রতি মুহূর্তে, তা আমরা চাচ্ছি না কোনো আইনগত ত্রুটি থাকা অবস্থায় উনি দেশে ফিরুক, উনি নিজেও চাচ্ছেন না। সুতরাং এই জিনিসগুলো দূর হলে পরেই আমরা তখন উনিও আসবেন এবং আমরাও সেই মুহূর্তে প্রস্তুত থাকবো ওনাকে দেশে যাতে উনি আসে সেই মানসিকতায়। সামনে নির্বাচন, এখন সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠক চলছে। তো এমন পরিস্থিতিতে বেগম জিয়ার দেশে ফেরা, তো সেটি আসলে আপনাদের সংস্কারের ভাবনায় এবং আগামী নির্বাচনের ভাবনায় কি পরিবর্তন আনতে পারে বা এটিকে কতটুকু আরো ত্বরান্বিত করতে পারে বলে আপনি মনে করেন? এটাকে ত্বরান্বিত করবে বলে আমরা আশা পোষণ করি। আমাদের ভাবনায় তো বেগম খালেদা জিয়া আছেন, আমাদের ভাবনায় শহীদ জিয়াউর রহমান বীরুত্তম আছেন, আমাদের ভাবনায় জনাব তারেক রহমান আছেন। এবং সংস্কার বলতে যেটা বোঝায়, পরিবর্তন বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু বিএনপির হাত ধরে। আপনারা দেখেন, আলংকারিক ভাবে, শুধুমাত্র আলংকারিক দেশ পরিচালনা করেছেন আওয়ামী লীগের নেতা দেশ স্বাধীনের পরপরই, কিন্তু জিয়াউর রহমান সাহেব, শহীদ জিয়াউর রহমান বীরুত্তম দায়িত্ব নেওয়ার পরে দেশে যে পরিবর্তনগুলো হয়েছে, আমাদের পানি সমস্যা নিয়ে আমরা জাতিসংঘে গিয়েছি, এর চেয়ে বড় সংস্কার কি বলেন? আমরা খাল কেটে কৃষকে, বাংলাদেশের তৎকালীন কৃষি নির্ভর অর্থনীতির মূল চাবিকাঠি যাতে বিঘ্নিত না হয় সেজন্য আমরা খাল খনন করে দেখিয়েছি যে পানি ধরে রেখে সেচ কার্য চালানো যায়। আমরা প্রথমে এই অঞ্চলে যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছি শহীদ জিয়ার হাত ধরে। যে শহীদ জিয়ার হাত ধরে প্রথম ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট চালু হয়েছে এই দেশে। শহীদ জিয়ার হাত ধরে প্রথম এই দেশ থেকে বিদেশে শ্রমশক্তি রপ্তানি হয়েছে। বেগম খালেদা জিয়া এই দেশে প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন। সুতরাং আপনি দেখবেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, যুব সমাজ বলেন, নারী সমাজ বলেন, দেশের বেকারত্ব বলেন, দেশের শ্রমশক্তির ব্যাপার বলেন, এমন একটা অঙ্গন পাবেন না যেখানে বিএনপি সংস্কার না করেছে। সুতরাং সেই সংস্কারের যে চলমান প্রক্রিয়া বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সেটা আরো বেগবান হবে এবং আরো ত্বরান্বিত হবে। নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব যদি বিএনপি পায় তখন সেটা বাস্তবায়নের জন্য এটা একটা আরো বড় প্রেরণা হয়ে আমাদের জন্য কাজ করবে। আপনার কাছে শেষ প্রশ্ন, আর সামনে নির্বাচনকে ঘিরে আপনাদের পরিকল্পনা এবং দলকে উজ্জীবিত করার ক্ষেত্রে বেগম জিয়ার এই দেশে ফেরা কি প্রভাব ফেলবে বা কতটুকু দলকে আসলে উজ্জীবিত করবে বলে আপনি মনে করেন? দলকে অনেক উজ্জীবিত করবে। বেগম খালেদা জিয়ার উপস্থিতি তো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, শুধুমাত্র বিএনপি নয়, বিএনপির নেতা করবে না, সাধারণ মানুষ যারা সাধারণত সুইং ভোটার হিসেবে পরিচিত হয়, সাধারণ মানুষ, তাদের হৃদয়ের পটেও বেগম খালেদা জিয়ার ব্যাপারে একটা এমপ্যাথি যেটা সহমর্মিতা, সেই সহমর্মিতা কিন্তু প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে। যে এই মানুষ, এই রাজনীতিবিদ, এই নেত্রী এত বেশি নির্যাতিত হয়েছেন যে তিনি এখন সেই নির্যাতনের মাত্রার মধ্যে আমাদের ভালোবাসা যুক্ত হলে পরে তিনি একটু ভালো থাকবেন। সেদিক থেকে আমরা আগামী নির্বাচনের ব্যাপারে খুব আশাবাদী, আমাদের ফলাফলের ব্যাপারে। আর বিএনপির জন্য আলাদা নির্বাচনের প্রস্তুতি যেটুকু বাকি সেটুকু উনি নিজে এসে সারবেন। কিন্তু আমরা মনে করি যে বিএনপি এমন একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দল যেখানে এক একটি নির্বাচনী এলাকায় কমপক্ষে 7 থেকে 10 জন করে প্রার্থী আমরা পাবো যারা নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন কিংবা ওই পদে যাওয়ার যোগ্যতা রাখেন। সেই জিনিসগুলোকে আরো শর্টিং করার জন্য আমরা ওনার নেতৃত্বে ভালো করে একটা সময় পাবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, আপনার শ্রোতাদেরকেও ধন্যবাদ।